নিজের জীবন বাজি রেখে এদের সমস্যা এদের সিকিউরিটি প্রদান করেছেন। এটা সিরাজগঞ্জের ইতিহাসে এরকম ঘটনা খুব বিরল। ধন্যবাদ এবং আমাদের ব্যবসায়ীদের পক্ষ থেকে সকল ভোট আপনি পাবেন। সন্ধ্যার পরে যখন অন্ধকার, প্রশাসন ছিল না, এক শ্রেণীর মানুষ যখন মুখোশ করে ডাকাতি অথবা ছিনতাই করার জন্য বেরোতো, 10 তল ভবন করব, যেটার এক ছাদের নিচে সকল ব্যবসায়ীদের অবস্থান থাকবে। মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যে আগামী 6 ডিসেম্বর সিরাজগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচন হবে। আজকে নির্বাচন যে বোর্ড ছিল, সেই নির্বাচন বোর্ড আনুষ্ঠানিকভাবে আজকে থেকেই ভোট চাওয়ার বৈধতা দিয়েছেন, আজকে থেকে অনুমোদন দিয়েছেন। সেই জন্য আমি প্রথমেই আমার মা এবং বাবার কবর জিয়ারতের মাধ্যমে আমি আনুষ্ঠানিকভাবেই আজকে ভোটারদের কাছে ভোট চাওয়ার জন্য বের হয়েছি। প্রথমেই এসেছি ভোট চাওয়ার জন্য। আমি প্রথমেই আমাদের এই সিরাজগঞ্জ শহর ব্যবসায়ীর সভাপতি এবং চেম্বার অফ কমার্সের ভাইস প্রেসিডেন্ট, আমি প্রথম ভোটটা চাইলাম মোস্তফা ভাইয়ের কাছে। এবং আমার পাশেই সার ব্যবসায়ীর সভাপতি সিরাজগঞ্জ জেলার ওহিদুল ভাই, উনিও চেম্বার অফ কমার্সের ভাইস প্রেসিডেন্ট ছিলেন, ওনাদের কাছে ভোট চেয়েছি। হিজবুল্লাহ আছে, আরও সবাই ভোটারদের কাছে ভোট চেয়েছি। আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি এই কারণে যে ওনারা যেভাবে আমাকে আশ্বস্ত করেছেন এবং যে ভালোবাসাটা দিয়েছেন। ওনারা বলেছেন আমাকে তো ভোট দেবেই এবং আমার ভোট কালেকশন করার জন্য সর্বক্ষণ ওনারা কাজ করবেন। এটা আমার জীবনের সবচাইতে বড় প্রাপ্তি যে ভোটাররা আমার ভোট চাওয়ার জন্য তারা মাঠে নামবে। এবং সিরাজগঞ্জ চেম্বার অফ কমার্সের যে অতীতের আমার কার্যক্রম, এটা দেখে তারা প্রশংসা করেছে আমার। এবং তারা যে গত 5ই আগস্টের পর যে ব্যবসায়ীদের সাথে যে আমি ছিলাম, তারা যে অন্ধকারচ্ছন্ন ছিল, এই কথাটি আমি কিন্তু ভুলে গিয়েছিলাম। কিন্তু ওনারা মনে রেখেছেন যে গত 24 সালের 5ই আগস্টে যখন ব্যবসায়ীরা হতাশায় পড়েছিল, সন্ধ্যার পরে যখন অন্ধকার, প্রশাসন ছিল না, এক শ্রেণীর মানুষ যখন মুখোশ করে ডাকাতি অথবা ছিনতাই করার জন্য বেরোতো, আমি যে ওনাদের সঙ্গে থেকে সেটা পাহারা দিয়েছি। আজকে ওনারা এই কথাটা আমাকে মনে করিয়ে দিয়ে ওনারাই দায়িত্ব নিয়েছেন আমার ভোট চাওয়ার জন্য। এই জন্য আল্লাহর দরবারে আমি শুকরিয়া আদায় করছি। এবং আমি ইতিমধ্যেই কাজ করেছি। বিশেষ করে আমার এখন যেটা দায়িত্ব থাকবে সেটা হলো যে স্বল্প সুদে ঋণের ব্যবস্থা করার জন্য, যে ঋণগুলি নিয়ে ছোট্ট ছোট্ট উদ্যোক্তা যারা আছে, বিশেষ করে আমাদের মা বোনেরা যারা আছে, তারা যেন ছোট ছোট উদ্যোগ গ্রহণ করে সিরাজগঞ্জের বেকারত্ব দূর করতে পারে এবং তারা যেন কাজে লাগতে পারে। সেই জন্য আমি ব্যাংকিং সেক্টর থেকে স্বল্প সুদে ঋণের ব্যবস্থা করছি। আর আমার একটা বড় একটা চিন্তা আছে যে আমি সিরাজগঞ্জে একটি 10 তল ভবন করব, যেটার এক ছাদের নিচে সকল ব্যবসায়ীদের অবস্থান থাকবে। শহর ব্যবসায়ী বলেন, স্বর্ণ জুয়েলারি সমিতি বলেন, পুস্তক সমিতি বলেন, রেস্তোরাঁ সমিতি বলেন, সার ব্যবসায়ী বলেন, সকল ব্যবসায়ীদেরকে এক ছাদে নিয়ে আসার জন্য সিরাজগঞ্জে আমি একটি 10 তলা ভবন নির্মাণের উদ্যোগ নেব ইনশাল্লাহ। ولا تكلنا إلى أنفسنا শহর ব্যবসায়ীর সভাপতি এবং এবার নির্বাচন করছেন না, তো আমি এসেছি। আমি এবং আজকে নমিনেশন বোর্ড থেকে আছে আপনার কাছে আমার পক্ষে ইনশাআল্লাহ বাচ্চারাই নিজের জীবন বাজি রেখে এদের সমস্যা এদের সিকিউরিটি প্রদান করেছেন। এটা সিরাজগঞ্জের ইতিহাসে এরকম ঘটনা খুব বিরল। ধন্যবাদ এবং আমাদের ব্যবসায়ীদের পক্ষ থেকে সকল ভোট আপনি পাবেন। 100% নিশ্চয়তা প্রদান করছি। ইনশাআল্লাহ। ধন্যবাদ। তোমার হাত দেন আলিম পিছনে একটু আচ্ছা আচ্ছা থেকে শুরু করছি। ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে কামিয়াব করবে, আমরা দোয়া করি। ভাবে চেষ্টা করবে এবং আপনি ভোট পেতে ইনশাআল্লাহ।